মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক কয়হর নিশি চেয়ে আছে কালো শশী, চাতক কয়হর নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির পাল পরিবার এবং দেবনাথ পরিবার। তোমরা সবাই দেখেছো কালকে একটা মানে কি বলবো, মানে ঐতিহাসিক লাইভ বলা যায় তাই না, একটা ঐতিহাসিক লাইভ হয়েছিল এবং যেই লাইভে মোটামুটি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা, মানে সমালোচনার জগতের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা অনেকেই উপস্থিত ছিলেন এবং যারা উপস্থিত ছিলেন না, আই মিন যারা কমেন্ট করেননি, তারা কিন্তু কালকের এই ঐতিহাসিক লাইভটা দেখেছিল। এতদিন ধরে আমরা যেই বক্তব্যটা পেশ করছিলাম, এই যে টিপাল মানে আমাদের ঝপন ঝাল যিনি রয়েছেন, সেই ঝপন ঝাল হচ্ছে মেন কালপিট। বারবার বারবার আমরা কিন্তু বলে গেছি যে মেন কালপিট ঝপন ঝাল, ঝপন ঝাল, ঝপন ঝাল। কারণ প্রথম থেকে উনি যদি আজকে প্রথম পরিস্থিতিতে আজকে ঝিমির সংসার যখন করতে গেছিল, তখন বিয়ে হওয়া থেকে উনি যদি বদমাশি না করতেন, আজকে কিন্তু এই সম্পর্কটা এতটা তিক্ত জায়গায় যেত না। উনি প্রথম থেকেই যখন মেয়ে সংসার জীবন শুরু করতে গেছে, মেয়ে পাগলামি করেছে, মেয়ে ছাগলামি করেছে, উনি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আমি এই ছেলেকে মানছি না, মানবো না, মানছি না, মানবো না করে উনি কিন্তু একই জায়গায় দাঁড়িয়েছিলেন। এবং প্রত্যেক সময় ওনার এই দাঁড়িয়ে থাকার জন্য উনি একটার পর একটা, কখনো থানা থেকে কেস করানো, রিতমকে মানে জেল খাটানো, তাকে হ্যারাস করা, তার পরিবারকে হ্যারাস করা উনি কিন্তু করে গেছেন। এবং পরবর্তীকালেও যখন দুটো সমাজসেবী ইনভলভমেন্ট হলো, তারপরে এত জল ঘোলা হলো, কাদা ঘোলা হলো, সেখানে কিন্তু রিতম যথেষ্ট শাস্তি পেয়েছে এবং প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে যেইভাবে ওকে বলা হয়েছে চলতে, ও কিন্তু সেইভাবে মেনে নিয়েছেন। কিন্তু ঝপন ঝাল কিন্তু যেই জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং বারবার বলেছেন, আমি মানছি না, মানবো না, আমার এই সত্য, আমার ওই সত্য, আমার অমুক, আমার তমুক, আমার তমুক। আচ্ছা বলুন তো, একটা মেয়ে যে না তো দেখতে সুন্দর, যে না তো শিক্ষাগত কোনো যোগ্যতা রাখে, না আদারওয়াইজ অন্য কোনো ক্রিয়েটিভিটি তার মধ্যে আছে, শুধু ওই তোমরা যেইটুকু দেখেছো মা বাবার প্যাম্পার চাইল্ড, আর কি দেখিয়েছে সোসাইটির নোংরামি, পুরো ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করে আজকে এখানে সেলিব্রিটি সেজে বসে ঘুরে বেড়াচ্ছেন মেয়ে। এছাড়া আর কোনো যোগ্যতা আছে এই মেয়েটির? নেই কিন্তু, না ছেলেটির আছে না মেয়েটির আছে। কিন্তু আজকে সেই মেয়ে পুরো সেলিব্রিটি সেজে ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে। আজকে মাসির ইনভলভমেন্ট, এবং আমরা সেকেন্ড যেটা বলেছিলাম, মাসি পুরো দমে এখানে গেম খেলছেন তার নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য। এখানে উনি কোনো প্রতিবাদ করতে আসেনি, ওদের সত্যকে তুলে ধরতে আসেননি, উনি এসেছিলেন নিজের পুরো চ্যানেলটাকে গ্রো করে চ্যানেলটার যাতে উন্নতি হয়, এখান থেকে ইনকাম করে। প্রথম থেকে এই মাসির সঙ্গে কিন্তু রিতমদের একটা মনোমালিন্য মানে ছিল, সেই মনোমালিন্যটা সুপ্ত অবস্থায় ছিল। এক মাসির ছেলে অত্যন্ত কুৎসিত দেখতে, মানে বলতে নেই কাউকে রিতমের থেকে খারাপ দেখতে, অত্যন্ত কুৎসিত দেখতে মিন্স আমি বলতে চাইছি রিতমের থেকে খারাপ দেখতে। এবং সেই জায়গায় রিতমের মায়ের একটা অহংকার ছিল, তার ছেলে একজন সেলিব্রিটি,
হ্যাঁ 3 লাখের চ্যানেল, যেখানেই যায় তার ছেলের একটা ফেস ভ্যালু আছে, এই অহংকারে রিতমের মা ভীষণভাবে গর্বিত ছিল। এবং যেই জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু এই দিদি টিদিদের সেরকম একটা ইসে করতো না, এবং সেখান থেকে কিন্তু দিদির একটা রাগ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই দিদি এদের এই জায়গা জমি কেনা সংক্রান্ত ব্যাপারে বেশ কিছু টাকা পয়সার ঘাপলাবাজি কেস নাকি এরা করেছে, মানে রিতমরা করেছে, অনেক টাকা মেরে ফেলে দিয়েছে মাসির। সেখান থেকে একটা কিন্তু এদের মধ্যে একটা ক্ষোভ ছিল। তৃতীয়ত হচ্ছে মাসির যে চ্যানেলটা মাসি খুলেছিল সেটা কিন্তু রিতম খুলে দিয়েছিল, তার গুগল অ্যাডসেন্সের যেটা ছিল আর কি, সেই অ্যাডসেন্সটা আর কি অ্যাকাউন্টের, ব্যাংকের অ্যাকাউন্টের, সেটা কিন্তু রিতমের অ্যাকাউন্টের সঙ্গে জয়েন করা ছিল, এবং রিতমের অ্যাকাউন্টে সমস্ত টাকা ঢুকতো, এবং রিতম সেই টাকাটা কিন্তু যতটা মনে করতো এদেরকে দেবে, মানে মাসে মাসে 500 টাকা করে নাকি এদেরকে দিত এদের চ্যানেল বাবদ। তাহলে সেখানে একটা ক্ষোভ হওয়া স্বাভাবিক, এবং সেইগুলো নিয়ে আউটবাস্ট মানে মাসির ভেতরে ভেতরে কিন্তু এগুলো ছিল, এই মানে জ্বালা যন্ত্রণাগুলো ছিল। এবং রিতমের মাসি যেহেতু রিতমের প্রতি মুখ খুলতে পারছিল না, কারণ রিতমকে তাদের দরকার ছিল, ইউটিউব চ্যানেলের জন্য তাদের দরকার ছিল, রিতমের ফেস ভ্যালুটা দরকার ছিল, এবং ঝিনির ফেস ভ্যালুটাও তাদের দরকার ছিল তাদের চ্যানেলের জন্য, সেই জন্য মুখ খুলতে পারছিল না। কিন্তু যখন দেখেছে এই রিতম আর রিনির সম্পর্কটা মানে এরকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে গেছে, সেই সময় কিন্তু উনি হাতিয়ার হিসেবে রিমিকে ব্যবহার করেছে, এবং ঝিমিও সেই ক্ষেত্রে কিন্তু মাসিকে ব্যবহার করেছে রিতমদেরকে টাইট দেওয়ার জন্য, রিতমদের ওপরে রিভেঞ্জ নেওয়ার জন্য, এবং পেছন থেকে কিন্তু পুরো গেমটা খেলেছে এই ঝপন ঝাল, পুরো গেমটা খেলেছে ঝপন ঝাল, এবং ঝপন ঝাল পুরো গেমটা সাজিয়েছে, গেমটা খেলেছে, এবং সেইটা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা গুটিকে উনি সাজিয়েছেন। প্রথম যদি আপনারা দেখেন যে এই দিশানি নামক মেয়েটিকেও কিন্তু এই ঝপন ঝাল কিন্তু ব্যবহার করছিল, ওদের বাড়ির সমস্ত কীর্তিকলাপ এই মেয়েটার কাছ থেকে কালেক্ট করছিল, যেটা বউকে এবং মেয়েকে শুনিয়ে শুনিয়ে ওদের মনে তিক্ততা তৈরি করছিল এই পরিবারটা সম্বন্ধে। এবং তারপরে যখন সময় সুযোগ বুঝেছে ওই মেয়েটাকেও কাট করে দিয়েছে, এবং আজকের ডেটে দেখুন আমরা কিন্তু জানতে পারছি যে এই টিপালের কিন্তু প্রচুর প্রভাব রয়েছে, থানার বড়বাবুকে পর্যন্ত দিয়ে উনি অনেক, কালকে যে লাইভটাতে শুনলাম আমরা যে প্রচুর কেস নাকি প্রচুর ক্রিয়েটারদের নামে করে রেখেছে, যারা যেই সময় ওনার মনোপ্রুত হয়নি বা ওনাকে থ্রেট করে কথা বলেছে বা ওনার এগেনস্টে কোনো কথা বলেছে, তাদের নামে কিন্তু কেস করে উনি রেখেছেন। আজকের ডেটে কিন্তু সেটা জানা যাচ্ছে, প্রমাণিত হচ্ছে। তাহলে আমরা যে কথাটা বলেছিলাম যেখানে ঝপন ঝাল হচ্ছে মেন কালপিট, আজকের ডেটে সেটা প্রমাণিত। মাসির ব্যাপারটা যেটা হয়েছে, এই যে কালকের যে মানে তার আগের দিনের যে ঝামেলাটা, মারামারির কীর্তন যেটা হলো, সেটা এই যে এতগুলো রাগ মাসির ছিল রিতমদের ওপরে, এবং রিসেন্ট রিতমরা কোনো রকম ভিডিও করতে পারছিল না, তার চ্যানেলটা আজকে এতগুলো দিন ধরে বন্ধ, তার ইনকামের জায়গা বন্ধ, অথচ তার মাসিরা তাদেরকেই ভাঙিয়ে, তার ফ্যামিলি কেচ্ছাকে ভাঙিয়ে, তার স্ত্রীর মুখ দেখিয়ে, রিতমের নাম নিয়ে রিতমের মায়ের শ্রাদ্ধ করে চ্যানেল গ্রো করছিল। এটাতে রাগ হওয়া স্বাভাবিক। এবং অনেকেই বলছেন যে রিতমরা নাকি মানে মাসিরা অ্যাটাক করেনি, রিতম অ্যাটাক করেছিল, রিতম গিয়েছিল, কারণ রিতমের বাড়িতে যদি আসতো মাসিরা তাহলে কিন্তু সিসিটিভি ফুটেজ, রিতমের বাড়িতে যেহেতু সিসিটিভি রয়েছে সেখানে কিন্তু ফুটেজ থাকতো। কিন্তু বক্তব্য হচ্ছে রিতমের বাড়ির ভেতরে ঢুকে তো মাসিরা ঝামেলা করেনি, আমরা রাস্তায় দেখেছি। এবার ঝামেলাটা রিতমের বাড়িতে না ঢুকে নাও করতে পারে, রিতমকে ওখান থেকে বের করে এনে ঝামেলা রাস্তায় করতে পারে। এবং আমরা যেই ফুটেজটা পেয়েছি রিতম যেটা করেছে সেটা হচ্ছে ঝামেলা হয়ে যাওয়ার পরবর্তীকালে। এবার অনেকেই বলছেন যে রিতম যদি এতটা সৎ হবে কেন সেই সময় মানে ভিডিওটা করলো না, যেই সময় মানে ঝামেলাটা হচ্ছিল। এক তো দেখুন, কেউ যদি মারামারি কাউকে মারা হয় বা মারামারি করা হয়, সেই ক্ষেত্রে কারো পক্ষেই তৃতীয় ব্যক্তি ছাড়া যারা মারামারি করছে তাদের পক্ষে ভিডিও করা সম্ভব না। প্ল্যানিং প্লটিং করে গেলে কিন্তু তার পক্ষে সম্ভব, নচেত কিন্তু তার পক্ষে মারামারির ভিডিও করা সম্ভব না। একটা মানুষ আমাকে আক্রমণ করতে এসছে, তখন সেই মুহূর্তে আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করব, সেই মুহূর্তে নিশ্চয়ই আমি ক্যামেরা খুলে লোককে দেখানোর চেষ্টা করব না। রিতমও সেটাই করেছে। রিতম কিন্তু পরবর্তীকালে ভিডিও অন করেছে, এবং যেই সময় মারামারি হয়ে গেছে তারা চলে যাচ্ছে টোটো করে, সেইটা দেখানোর জন্য রিতম করেছে। এবার অনেকেই বলছেন রিতম এই জামাগুলো নিজে নিজে ছিঁড়েছে, রিতমের মায়ের ওই পরিস্থিতিটা রিতমের দেখানো উচিত হয়নি।
এখন দেখুন, কেউ যদি মারামারি করে, কেউ যদি নোংরাভাবে আমার মাকে অ্যাটাক করে, তার জামা কাপড় ছিঁড়ে দেয়, সেটা আমি দর্শককে যদি দেখাতে চাই তাহলে আমাকে রভাবেই দেখাতে হবে, কারণ আমি এখানের তো রেখে রেখে কিছু দেখাতে চাইনি। আজকে তারা যদি থানায় যেত, থানায়ও ওই রভাবেই তারা দেখাতো, পরিবেশন করতো যে তারা কি পরিস্থিতির মধ্যে তাদেরকে কিভাবে টর্চার করা হয়েছে সেটা দেখানোর জন্য তাদেরকে ওইভাবেই যেতে হতো, এবং ওরা সেইভাবেই গেছে। এবার সেটা এখন যদি কেউ বলে কেন এইভাবে তার মাকে নিয়ে আসলো, ভাই এরকমভাবে মারা হয়েছে তাই নিয়ে আসা হয়েছে। এখানে কোনো মানে মডেলিং শো চলছিল না যে তাকে সাজিয়ে গুজিয়ে হ্যাঁ একেবারে সুন্দরভাবে পরিবেশন করে দর্শককে দেখাবো যে দেখো ভাই এখানে কেটেছে, এখানে মেরেছে, এখানে থাপড়েছে, এখানে কামড়েছে। এবং এটাও শুনলাম রিতম নাকি এমন এমন জায়গায় কামড়েছে যেই জায়গাগুলো শো করা সম্ভব না। আমি জানি না একটা ছেলে তার মাসিকে কোন কোন জায়গায় কামড়াতে পারে, যে বিশ্বাস করুন আমার এই ধরনের নোংরা অভিজ্ঞতার সম্মুখীন কোনোদিনও হয়নি, বলতে পারবো না যে একটা ছেলে তার মাসিকে এমন কোন কোন জায়গায় কামড়াতে পারে যেই যেই জায়গায় কামড়ালে সেই গোপন অঙ্গে তো নিশ্চয়ই মনে হয় কামড়ায়নি, যে উনি দেখাতে পাচ্ছেন না। মানে এটা শুনে না আমি হাসলাম যে ওনাকে এমনভাবে কামড়ানো হয়েছে যে যেইগুলো উনি মানে এমন এমন জায়গায় কামড়ানো হয়েছে সেটা দেখাতে পাচ্ছেন না। তো মানুষ কামড়ায় কখন? নিশ্চয়ই তাকে মানে আক্রমণ করলেই নিজের আত্মরক্ষার খাতিরেই সেটা করে। তো দেখুন এইবার এই হচ্ছে ঘটনা। এইদিকে মাসি মানে হাপিত্তেশ করে মাসি গড়াগড়ি খাচ্ছে। কারণ কি মাসি গড়াগড়ি খাচ্ছে কেন? মাসি এতদিন যার পক্ষ হয়ে খেলছিল, মানে এই ঝাল পরিবারের পক্ষ হয়ে মাসি যে লাইভটা করেছে, এই যে বলা হচ্ছে না যে রিতম রায় গেছিল, রিতম রায় অ্যাটাক করেছে, যেখানে রিতমের দিদা পরিষ্কার বলেছে যে ওরা যায়নি, ওরা কোনো কিছু মারামারি কোনো কিছু করেনি প্রথমে, সেখানে কিন্তু সেটা ধরা হচ্ছে না যে না দিদা তো বয়স্ক মানুষ, তিনি ঘাবড়ে গিয়ে ওইসব কথা বলেছেন। এবং সেকেন্ডত মাসি কিন্তু নিজে মুখে বলেছেন ভিডিওতে যে আমি গেছিলাম রিতমের কাছে জানতে যে আমার ছেলের বউকে কেন এইভাবে ও নোংরা কথা বলছে, গালিগালাজ করছে। কিভাবে নোংরা কথা বলছে? না কমেন্টের মাধ্যমে নোংরা কথা বলছে। মাসির নাকি কমেন্ট বক্সে এই যে হাজার হাজার কমেন্ট আসছে, এগুলো নাকি সব রিতম ফেক আইডি থেকে গিয়ে করছে এবং গালাগালি দিচ্ছে। বলুন তো এইটার কোনো যুক্তিসঙ্গত ব্যাপার আছে? একটা মানুষ সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসছে, সেখানে নেগেটিভ পজিটিভ থাকবে। এবং রিসেন্ট যে উনি কাজগুলো করছিলেন আমরা প্রত্যেকটা ক্রিয়েটার বুঝতে পারছিলাম এখানে উনি জাস্ট রিতমের পরিবারটা, রিতমের ফ্যামিলির কেচ্ছাটাকে বিক্রি করে উনি ওনার চ্যানেল, ওনার ছেলের বউয়ের চ্যানেলটা গ্রো করছিলেন, এবং সেখানে গুটি হিসাবে ব্যবহার করছিলেন ঝিমিকে। ঝিমি গুটি হিসাবে ব্যবহার করছিল ওনাকে, উনি গুটি হিসাবে ব্যবহার করছিল ঝিমিকে। জাস্ট গিভ অ্যান্ড টেক পলিসি। এবার সেইখানে দাঁড়িয়ে কখনোই কি আজকে রিতমদের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব? রিতমের বাড়িতে ঢুকছে না তার বউ মাসির বাড়িতে আসছে, সেখানে লাইভ হচ্ছে, সেখানে রিতমের নামে 10টা নোংরা কথা বলা হচ্ছে, তাহলে রিতমদের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব না। এবং মাসি সেখানে লাইভটাও যে করেছে শুনুন, সেই লাইভটাও কিন্তু মানে ঝাল পরিবারের কথা শুনে আর কি লাইভটা করেছে, এবং সেখানে ঝাল পরিবারের কর্তা মানে কমেন্টও করেছে যে আমাকে কিন্তু এইসবের মধ্যে জড়াবে না। আচ্ছা ওনাকে এখানে জড়ানোর কথা আসলো কেন? উনি যদি ব্যাপারের মধ্যে না থাকে, ওনার আগের থেকে ঠাকুর ঘরে কে আমি কলা তো খাইনি, আমি তো কলা খাইনি বলার দরকার ছিল না, কিন্তু উনি কিন্তু এখানে কমেন্ট করে বুঝিয়েছেন যে উনিই হচ্ছেন এখানে মেন কালপিট, উনিই হচ্ছেন কালপিট, উনি এই ঘটনাগুলো পেছন থেকে খেলছেন। এবং বারবার বহু ক্রিয়েটাররা যারা ওনাদের সঙ্গে ওতপ্রোতভাবে একসময় জড়িত ছিল তারা প্রত্যেকে কিন্তু এই কথা বলেছেন যে ঝাল পরিবারের এই ঝাল প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখেন, প্রত্যেকটা ক্রিয়েটারকে পেছন থেকে উনি খেলান। যেই সমালোচককে দিয়ে মনে হবে যে ওনাদের পক্ষে কথা বলানো যায়, সেই সমালোচকের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে দিয়ে খেলিয়েছেন উনি, আর তার পরিপ্রেক্ষিতে তাদের কমিউনিটি দিয়েছে এবং তাদের সাবস্ক্রাইবার গেইন করেছে, তাই তারাও সেটা করে গেছে। আজকে মাসিকে তুলে ঝিমি এরকম করে তুলে চার থেকে তুলে টুক করে ফেলে দিয়েছে, মাসি দুঃখ পেয়েছে। মাসি জানতো না, মাসিকে জানতো না যে এই পরিবারটা এরকমই, যেখানে দুটো সমাজসেবিকায় এরা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিল, সেখানে মাসি তো কোন ছাড়? মাসি জানতো না? মাসি সব জানতো। মাসির যে এই দিনটা দেখতে হবে এটা মাসি জানতো, কিন্তু মাসি ভেবেছিল আখেরটা যতটা গুছিয়ে নেওয়া যায়, এবং সেই আখের গুছাতে গিয়ে মাসি ক্যাত করে যে এত তাড়াতাড়ি লাথি খাবে এটা মাসি বুঝতে পারেনি। এবং আজকের ডেটে দাঁড়িয়ে ঝিমি এবং ঝিমির মা
হ্যাঁ টিপালের একটা ব্যবস্থা করা হবে শুনতে পেয়েছে। জিমি এবং জিমির মা কিন্তু পাল্টি খেয়ে কোথায় চলে গেছে, পাল্টি খেয়ে রিতমদের বাড়িতে, রিতমের মাকে দেখতে চলে গেছে, রিতমকে দেখতে চলে গেছে। এবং কালকে তো মানে ধরিদির লাইভে, তারপরে জাস্টের লাইভে এগুলোতে শুনলাম যে ও নাকি মানে শ্বশুরবাড়িতে গেছে। এখন সত্যি মিথ্যা জানি না, এখনও কোনো ভিডিও আসেনি। তবে ইসে আমাদের ঝিমি এবং আমাদের পাল গিন্নি দুজনে যে ওই বাড়িতে গেছে, মানে জামাইয়ের সঙ্গে শাশুড়ির সঙ্গে দেখা করতে গেছে আমরা শুনেছি। দেখুন এই মেয়ে কয়দিন আগে বলছিল এই শাশুড়িকে নিয়ে ঘর করা যায় না, আজকের ডেটে আবার সেই শাশুড়ির কাছে গিয়েই পড়েছে। মানে এদের হচ্ছে এই রকম, এদের বললাম না এদের চরিত্র। গিরগিটিও এদেরকে দেখলে লজ্জা পাবে, গিরগিটি দেখলে না গিরগিটিও লজ্জা পাবে যে এরকমও হয়, এরকমও হয়। আমি তো জানতাম আমি রং পরিবর্তন করতে পারি, এখন তো দেখছি আমার থেকে এরা বেশি দারুণভাবে রং পরিবর্তন করতে পারে। মানে এই রকম পরিস্থিতি। এবার দেখা যাক, কালকে আমাদের দিদি বলেছেন ঝাল পরিবারের একটা মানে দৃষ্টান্তমূলক একটা কিছু ব্যবস্থা হবে, দেখা যাক, আমরা সেই অপেক্ষায় রয়েছি। এটুকুই বলার ছিল বন্ধুরা। এবং দেখুন আজকে কিন্তু এই যে মাসি না ঘরকা না ঘাটকা পরিস্থিতি হয়েছে, বাইরের লোককে প্রায়োরিটি দিতে গিয়ে আজকে নিজের বোন, নিজের মানে বোনের সঙ্গে, বোনের ছেলের সঙ্গে সম্পর্কটা পুরো নষ্ট করেছেন। যদিও ওনার ওনার চ্যানেলটা কিন্তু আজকে কি হয়েছে, আজকের ডেটে ওনার চ্যানেলটা গ্রো করে গেছে এবং ওনার চ্যানেল মানে ফেস ভ্যালু ওনার হয়ে গেছে। কিন্তু হলেও আজকে যদি ভিডিওতে তেমন কিছু না দেখায় না, কতদিন আজকে এই হয়তো রিতমের মাসি বলে হয়তো বছর 2 মানুষ দেখবে, তারপরে আস্তে আস্তে কিন্তু মানুষ আর দেখবে না, যদি কন্টেন্টে কোনো জোর না থাকে। কন্টেন্টে যদি কোনো জোর না থাকে না, মানুষ একটা সময় পরে আর দেখে না। হ্যাঁ এবার অনেকের কি বলুন তো, দেখতে তাদের প্রতি একটা ভালোবাসা জন্মায়। এবং এই মাসির প্রতি এখন মাসি কতটা ভালোবাসা মানুষের আদায় করতে পারবে। মাসি এখন যেই পরিস্থিতি, যে আজকে মাসি বলছে ওদের সংসার উনি সত্যি কি উনি ওদের সংসার বাঁচাতে গেছিলেন বলুন তো? মাসির ভূমিকা দেখে কোথাও মনে হয়েছে যে উনি সংসার বাঁচাতে গেছিল? উনি হচ্ছেন ঘরশত্রু বিভীষণ। উনি চেয়েছিলেন যে এইভাবে রিতম এবং ঝিমির মধ্যে এইভাবে সম্পর্কের মানে ঝামেলাটা থাকুক এবং সেটাকে ভাঙিয়ে উনি ওনার ফ্যামিলি পুরো খাবে, ওনার চ্যানেল গ্রো করবে, ওনার ছেলের বউয়ের চ্যানেল গ্রো করবে। এবং করেছেনও তাই। দেখুন গিয়ে এই অল্প কয়েকদিনের মধ্যে কত সাবস্ক্রাইবার গেন হয়ে গেছে, কত ভিউজ আর্ন করেছে। এক একটা লাইভে ভিউজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে এদের। আর আমাদের মতন ক্রিয়েটারদের দেখুন, যারা ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে না, যারা প্রতিদিন এসে মানে ভিডিও টু ভিডিও দেখে কথা বলে যায়, তাদের ভিউজ নাই। আজকে এদের ভিউজ দেখুন কোথায় রয়েছে আর আমরা কোথায় পড়ে রয়েছি। এই হয়েছে পরিস্থিতি, বুঝতে পেরেছেন? আমরা মানে বললাম তো, মানে এই সব নোংরামি যারা করবেন, সেই সব নোংরামি মানুষ দেখতে যাবে, আর আমাদের মতন ক্রিয়েটাররা শুধু পরিশ্রমের পরে পরিশ্রম করে যাব। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম? এবং এটাও আমরা শুনলাম যে খুব তাড়াতাড়ি ঝাল পরিবারের যে ঝালবাবু রয়েছেন, সেই ঝালবাবুর ঠিকানা পরিবর্তন হতে চলেছে। মানে উনি যেই বাসস্থানে এতদিন ধরে মানে সাম্রাজ্য ফলিয়ে গেছেন আর কি, একচ্ছত্র অধিকার ফলিয়ে গেছেন, সেটা আর ঘটবে না। এবং ওনার স্থানান্তরিত অত্যন্ত তাড়াতাড়ি ওনার স্থান পরিবর্তন হবে। সেটা দেখা যাক সত্যি পরিবর্তন হয় নাকি হয়, সেটার দিকে আমরা অবশ্যই দৃষ্টিপাত রাখবো এবং পরবর্তীকালে সেটা নিয়ে ভিডিওতেও আসবো। আজকে এই ভিডিওটা এইটুকুই রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।